হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বৃষ্টি, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো এই 2-3 দিন ধরে পুকুরে জল সাজার চলছিল মোটর লাগিয়ে। তো প্রচুর জল, সেগুলো কিছুটা হলেও তোলা হয়েছে, এখনও অল্প কিছুটা আছে জল, সেগুলোও তোলা হবে। সেগুলো রাখা হয়েছে কারণ পুকুরে না প্রচুর তেলাপিয়া মাছের বাচ্চা দিয়েছে, ছোট ছোট। এবার সেগুলোকে তোলার জন্য লোক বলা হয়েছে, তারা ভোরবেলাতে এসে মাছগুলো নিয়ে গেছে। সেটার ভিডিও ক্লিপটা আমার করা হয়নি, নেওয়া হয়নি। তো এখনও কিছুটা জল আছে, আর এখনও মাছ ধরার পরেও এখনও প্রচুর মাছ আছে। 2 দিন আগেও তারা এসেছিল, পুকুর থেকে প্রচুর মাছ নিয়ে গেছে। আর যা নিয়ে গেছে এখনও তার হাফ মাছ এখনও আমাদের পুকুরে আছে। তো সেগুলো বাড়ির জন্য রাখা হয়েছে, এখনও আশেপাশে সবাইকে দেওয়ার আছে, সেগুলো দেওয়া হবে এবং বাড়িতেও রাখা হবে। তার জন্য সেগুলোকে আর দেওয়া হয়নি। তো সেগুলো আজকে ধরা হবে, আর সেগুলো ধরবে হচ্ছে আমার বর। আর সে তো ভীষণ এক্সাইটেড হয়ে আছে যে কখন মাছগুলো ধরবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে এখন নিয়ে যাই সেই পুকুর ঘাটে, তোমাদেরকে দেখাই। তো এই যে আমি এখন আমাদের এই পুকুর ঘাটে চলে এসেছি। এই যে দেখছো, মোটর লাগিয়ে পুকুর থেকে জল তোলা হচ্ছে। অনেকটাই জল ছিল, ওই যে দাগ দেখা যাচ্ছে ওই পর্যন্ত একদম জল ছিল। অনেকটাই জল তোলা হয়ে গেছে, এখনও বেশ কিছুটা আছে। আর দেখতে পাচ্ছ আমাদের পুকুরটা অনেকটাই বড়, অনেকটাই বড়। এই যে আমার বর নেমে গেছে, মানে এতটা এক্সাইটেড ছিল যে কখন নামবে কখন নামবে এইসব করছিল, করে এখন এই যে নেমেছে। নেমে এখন ওই পাইপের মুখটা ঠিক করছে। অনেক ময়লা ফয়লা হয়ে যাচ্ছে। এবার এমনভাবে হাত দিয়েছে, ওখানে একটা মাছ ছিল, বুঝতেই পারিনি, হট করে চমকে গেছে। তো এই যে মাছটা পালালো, ধরতে পারিনি অ্যাকচুয়ালি। এখনও বেশ ভালোই অনেকটা জল আছে, জলগুলো তোলা হবে, তারপরে নামবে মাছ ধরতে। তো এই যে আমি ভিডিও করছি তাই জন্য দেখছিল। আর এই দেখো আমাদের পুকুরে এত বড় বড় সাপ আছে। এই যে একটা নেমেছে, বড় একটা বাটা মাছ ধরেছে। খেতে তো পারবে না, কিন্তু ঠিক ধরে নিয়ে গেছে। জল কমে গেছে, ওই জন্য আরও ধরতে না সুবিধা হয়েছে। অন্য সময় তাও এতটা ধরতে পারে না। এই যে কি রাগ হচ্ছিল আমার তখন যখন মাছটা ধরে নিয়েছে। খেতে তো পারবেই না, বাট এই যে ধরেছে। ফালতু ফালতু নষ্ট করলো মাছটা। আমাদের পুকুরের সব থেকে হ্যান্ডসাম সাপ এটা, সব থেকে বড়। আরও প্রচুর আছে, অনেক বাচ্চা দিয়েছে সাপগুলোতে। তো একটা বড় মাছ ধরে নিয়ে গেল। আগে তো অনেক ছোট ছোট মাছগুলো ধরছিল, মাছ ধরতে গিয়ে গায়ের মধ্যে চলে আসছিল এই সব। তারপরে এই যে আমার বর নেমেছে একটা ব্যাগ নিয়ে। এত পাক, এত পাক। প্রথমে তো বলছিল কি হাঁটু পর্যন্ত হয়তো যাবে, তারপর তো দেখি পুরো কোমর পর্যন্ত নেমেছে। এই যে আবার একটা মাছ ধরতেই পারছে না, এই জলেও ধরা যাচ্ছে না, ভাবুন তো। যত পারি ধরতে যাচ্ছে, ততবারই এইভাবে পালাচ্ছে মাছগুলো। আর ভীষণ কাদা, ভীষণ কাদা, মানে একবার পা দিলে ওখান থেকে আর মানে ওঠার মতো থাকছে না, কিছু একটা সাপোর্ট নিতে হচ্ছে ওঠার জন্য। ভীষণ পাক ঢুকে যাচ্ছে পুরো পা দিলেই। এই যে ধরেছে যা হোক করে মাছ, একটা বাটা মাছ ধরেছে, এটা বাটা ছিল, বাটা ধরেছে। ভীষণ লাফাচ্ছে মাছগুলো, জল তো নেই পুকুরে, কাদা। আরও অনেক মাছ আছে, বাবাও ধরছে এদিকে, বাবাও বাটা মাছ ধরেছে, বাবাও এদিক দিয়ে ধরছে। বাবার অ্যাকচুয়ালি চান হয়ে গেছে, ওই জন্য বাবার কাদায় নামিনি, আমার বরই নেমেছে। ওই যে দেখুন, উঠতেই পারছে না কাদা থেকে, এত পাক। আরও এই যে মাছ লাফাচ্ছে, তাই ভাবছে ওদিকে কি করে যাবে এখন। তাও যাবে, এত মাছ ধরার নেশা, যাবেই। এই যে কিছুটা উঠে এসছে, এসে এই মাছগুলো এখন দিয়ে যাবে, নাহলে ওইগুলো নিয়ে একসাথে যাওয়া যাচ্ছে না। তো এই যে ওখানে মনে হয় একটা ছিল, মনে হয় দেখতে পেয়েছে, হ্যাঁ এই যে ধরেছে, এটাও বাটা, প্রচুর বাটা। আর বাটাগুলো সাইজ এত ভালো, এই দেখুন
এত ছোট ছোট, বলছিলাম না তখন সকালবেলা এসে ছোট ছোট তেলাপিয়া মাছের বাচ্চাগুলো নিয়ে গেছে। এই যে দেখুন, এখনও আছে, এখনও প্রচুর তেলাপিয়া মাছের বাচ্চা আছে। আরও তো বড় মাছ আছেই, ট্যাংরা মাছ আছে, প্রচুর মাছ আছে। পুরো গিজগিজ করছে তেলাপিয়া মাছের বাচ্চাগুলো। অনেক অনেক নিয়ে গেছে, এখনো পর্যন্ত এতটাও আছে এখনো। এই যে বাবা এবার ঝুড়ি নিয়ে এসছে, ধরেছে একটা, এই যে দিয়ে দিল ব্যাগের মধ্যে। আর বর দেখছে কাদার মধ্যে মনে হয় একটা আছে, হ্যাঁ পেয়েছে, একটা পেয়েছে। এটাও বাটা, সবই বাটা, অনেক প্রচুর বাটা। আরও বড় বড় মাছ আছে, মৃগেল মাছও আছে। তো দেখা যাক কতটা ধরতে পারে আমার বর। ব্যাগের মধ্যে লাফাচ্ছে ভীষণ। এই যে দেখুন, যে বাবাটা ব্যাগটা নিল, নাহলে ব্যাগ নিয়ে যাওয়া যাচ্ছে না, মানে এক হাত দিয়ে ওঠাই যাচ্ছে না সাপোর্ট না নিয়ে, ওই জন্য ব্যাগটা দিয়ে দিতে হলো। এই যে এবার ওদিকে যাচ্ছে, বাবা মনে হয় বলেছে যে ওদিকে একটা মাছ আছে, তো সেই মাছটা নিতে যাচ্ছে। হ্যাঁ এই যে ধরেছে। হ্যাঁ এত কাদা ছিটাচ্ছে সত্যি ল্যাজগুলো দিয়ে। ওই যে আরেকটা, ওই দেখুন ওই দেখুন, ওই যে ওর জন্য নড়ছে, এখন ওটাকেও নেবে, কিন্তু যাওয়াটাই খুব সমস্যা। যেতে যেতেই মাছ চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না। এই যে অনেকটা মাঝখানে চলে গেছে। একটা সাপ আসছিল ওর গায়ের ধারে, দেখুন এত সাপ, ভীষণ সাপ পুকুরে, প্রচুর সাপ। অনেক সাপ তো জল তোলার পরে চলে গেছে, এখনও কিছু আছে ওই যে গায়ের মধ্যে চলে আসছে। বর তো ভয়তে উঠে আসবে, কিন্তু ওখান থেকে তো ওঠার মতোই না, উঠতেও পারছে না। এই যে বাবা আবার একটা ব্যাগ দিয়ে দিল, আবার ওখানে কটা মাছ আছে সেগুলোকে নেবে। এই দেখুন এখন সেই ওই মাথায় চলে গেছে। বললাম না আমাদের পুকুরটা অনেকটাই বড়। আর এই দেখুন এর মধ্যে আমার পিছন থেকে, পিছনের বালতিতে মাছ ছিল, সেখান থেকে পর্যন্ত সাপটা নিয়ে যাচ্ছে। মানে ওরা আর কাদায় নেমে আর কষ্ট করতে চায় না, ওরা কাছ থেকেই নিয়ে যাবে। ওই জন্য আবার একটা তেলাপিয়া মাছ ধরে নিয়ে গেল। আগে একটা বাটা মাছ নিল, সেটা তো আর নেওয়া গেল না। এই যে এবারে হাঁড়ির মধ্যে করে মাছ তুলছে। এবার মনে হয়, আমি না প্রথমে ভেবেছিলাম হয়তো সাপে টাপে হয়তো, কিন্তু তারপরে বলল যে না, শিঙি মাছ। কিন্তু তারপর জ্বালা করছিল না বলে তারপর বলছিল যে হয়তো ট্যাংরা মাছে কাঁটা মেরেছে। অনেকটা ভিতরে ঢুকে গেছিল তো, পাকের মধ্যে ঢুকে যায় না মাছগুলো, বোঝাই যায় না, তাই এই জন্য দিয়েছে কাঁটা মেরে কাদার মধ্যে। কি জ্বালাতন। ওই যে বলছে জ্বালা করছিল, অ্যাকচুয়ালি এক্ষুনি তো আর জল লেগেছে, তাই জন্য আরও জ্বালা করছে। তো এবার হাত নিয়েই বসে আছে, এবার ভাবছে, কিন্তু তাও ছাড়বে না, তাও মাছ ধরবেই। হ্যাঁ এই যে নেমেছেন, এই যে সাপগুলোকে ছুঁড়ে ফেলবে তার জন্য। এই যে হ্যাঁ দেখুন, এই যে ছুঁড়ে দিল। এই যে আমাদের এখন এই এত মাছ ধরা হয়েছে, আর আমার বর সেগুলো নিয়ে এসছে কলতলায় ধোবে বলে, নইলে কাদার মধ্যে না অনেকক্ষণ থাকলে না পচে যাবে, নষ্ট হয়ে যাবে মাছগুলো। এই যে এত বড় একটা ট্যাবলেট মাছ ছিল আমাদের পুকুরে, আরও ছিল, সেগুলো নিয়ে গেছে, আর একটা পেয়েছে। আরও এই যে মৃগেল মাছ, বাটা, আরও আছে কী সব মাছ, অ্যাকচুয়ালি না আমি খুব একটা মাছ চিনি না। তো এই যে এত মাছ ধরেছে, এতটা ধরা হয়েছে, পুরো এক ঝুড়ি বড় মাছ হয়েছে। আর এদিকে বালতিতে ওই ট্যাংরা মাছ আছে, আর হচ্ছে শিঙি মাছও আছে কটা। এই যে এখন এখান থেকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন সবার জন্য প্যাকিং করা হবে। মানে বলছিলাম না যে সবাইকে একটু দেওয়ার আছে, মানে এই বছরই পুকুরের লাস্ট মাছ, তাই জন্য একটু সবাইকে দেওয়া হবে, এই জন্য কলতলায় নিয়ে আসা হয়েছে। আর ওই যে মা প্লাস্টিক দিচ্ছে, এগুলো ভরে ভরে সবাইকে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।